অপর্ণাকে কোলে তুলে নিয়ে মন্দিরে প্রদক্ষিণ করলো আর্য। পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনে তুমি যে আমার সিরিয়ালের আজকের পর্বের শুরুতে আমরা দেখতে পাচ্ছি মন্দিরের একটা লোক এসে আর্য আর অপর্ণাকে বলে আপনাদের বেশভূষাটা পরিবর্তন করতে হবে। আর্য তখন কিন্তু করে বলে কেন দরকার, এই পোশাকেই তো বেশ আছি আমরা। তখন পুরোহিত মশাই বলে না, এইটা এখানকার নিয়ম, নতুন দম্পতিরা নতুন পোশাক পরে এখানে মন্দির প্রদক্ষিণ করবে, সুতরাং তোমাদেরকে পোশাক পরিবর্তন করতেই হবে। আর এইটা শুনে তো অপর্ণা পুরো ঘাবড়ে যায়, আর্যর দিকে তাকিয়ে বলে সরি, আমি আসলে বুঝতেই পারিনি, আমি যে কেন বললাম, আমি বরং গিয়ে বলে দিই যে এইসব মিথ্যে। আর্য তখন বলে না, এখন অনেকটা দেরি হয়ে গেছে অপর্ণা, এখন আর কিচ্ছু বলে লাভ হবে না। এরপরে দুটো লোক এসে আর্যর অপর্ণাকে নিয়ে যায় পোশাক পরিবর্তন করতে। এরপরে আর্য একটা নতুন পাঞ্জাবি পরে সাদা রঙের মন্দিরে প্রবেশ করে। আর অপর্ণা যখনই তার ড্রেস চেঞ্জ করে ঢোকে তখন আর্য অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে, পুরো মুগ্ধ হয়ে যায় অপর্ণাকে দেখে। অপর্ণাকে সত্যি অপূর্ব লাগছিল, পুরো যেন রাধা রানীর মতো লাগছিল দেখতে। আর অপর্ণার দিক থেকে আমরাই চোখ ফেরাতে পারছিলাম না, আর্য তাহলে কী করে পারবে বলো বন্ধুরা। তারপরে ঠাকুরমশাই বলে তোমাদেরকে একসাথে প্রদক্ষিণ করতে হবে। সেই মতো আর্যর অপর্ণা হাত ধরে যেই প্রদক্ষিণ করতে যাবে অমনি ঠাকুরমশাই বলে না না, হাত ধরে নয়, তোমাকে কোলে তুলে নিয়ে প্রদক্ষিণ করতে হবে। আর্যর অপর্ণা কী করবে ভেবে পায় না, দুজনের দিকে তাকিয়ে প্রচুর অস্বস্তিতে পড়ে যায়। অপর্ণা তখন বলে এখনও বেশি দেরি হয়নি, আমরা কিছু একটা বলে বরঞ্চ পিছনে সরে যাই। আর আপনি আমাকে কোলে তুলে দিয়ে তখন আর্য বলে আরে না না, আমার অভ্যাস আছে, আসলে তুমি তখন অজ্ঞান ছিল তো তাই হয়তো জানো না। আর এটা শুনে অপর্ণা তো প্রচুর লজ্জা পেয়ে যায়। তারপরে অপর্ণাকে কোলে তুলে নেয় আর্য আর মন্দিরটা প্রদক্ষিণ করতে শুরু করে। প্রদক্ষিণ করা শেষ হলে ঠাকুরমশাই বলে তোমাদেরকে এবারে একসাথে অঞ্জলি দিতে হবে, আরতি করতে হবে। আর আর্য আর অপর্ণা যেই একসাথে প্রদীপ হাতে নিয়ে আরতি করতে শুরু করে সঙ্গে সঙ্গে আর্যর আবছা আবছা রাজনন্দিনীর কথা মনে পড়ে, মানে রাজনন্দিনী আর আর্য এরকমভাবেই ঠাকুরের আরতি করত। আর্য বারবার মনে করতে থাকে যে কেন বারবার অতীতটা আমার সামনে এসে দাঁড়াচ্ছে, কেন এটা আমারই সাথে কেন হয় বারবার। এই ভাবতে ভাবতে আরতিও শেষ হয়ে যায়। তখন ঠাকুরমশাই বলে এবার তোমরা হাতের প্রদীপটা নিচে রেখে দাও। আর অপর্ণা যেই প্রদীপটা রেখে প্রণাম করতে যাবে ঠিক তখনই অপর্ণার অনেক কিছু মনে আসতে থাকে, আবছা আবছা অনেক স্মৃতি ভাসতে থাকে। আর ঠিক তখনই আমরা দেখতে পাই নিচের ফুলগুলো সরে যায় আর সেখানে ফলকে লেখা আছে রাজনন্দিনী রায় আর তার জন্ম তারিখ। আসলে ওটা ছিল রাজনন্দিনী সিংহ রায়ের স্মৃতিসৌধ। এটা দেখে অপর্ণার কেমন যেন হতে থাকে, অস্বস্তি বোধ করতে থাকে সে। আস্তে আস্তে অপর্ণা অজ্ঞান হয়ে যায়। আর আর্য তাড়াতাড়ি করে অপর্ণাকে ধরতে গিয়ে দেখে অপর্ণার গায়ে ধুম জ্বর। তখন ঠাকুরমশাই জানায় যে এখন তো ডাক্তার কোনোভাবেই পাওয়া সম্ভব নয়। আর কিছু লোককে বলে একে ভিতরের ঘরে নিয়ে গিয়ে শুয়ে দাও। সঙ্গে সঙ্গে আর্য কোলে নিয়ে গিয়ে ভিতরের ঘরে শুয়ে দেয়। তারপরে একজন জলপট্টির সব সরঞ্জাম দিয়ে যায়। আর্য জলপট্টিতে কিন্তু জ্বর কিছুতেই নামে না। তারপর ঠাকুরমশাই একটা জড়িবুটির ওষুধ নিয়ে আসে, এনে বলে এটা খাও, দেখবে আশা করছি জ্বর নেমে যাবে। ওষুধটা আর্য খাওয়ানোর পর অপর্ণার জ্বর একটু একটু করে কমতে থাকে। তারপরে একজন ওই মন্দিরের মহিলা এসে বলতে থাকে যে আপনি আপনার স্ত্রীর পোশাকটা পাল্টে দিন, তাহলে দেখবেন ওনার শরীরটা অনেকটা ভালো লাগছে। আসলে ভারী পোশাক পরে আছে তো হয়তো তাই জন্য ওনার অস্বস্তি হচ্ছে। আর এইতে তো আর্য পুরো ঘাবড়ে যায়, ভাবতে থাকে এটা আমি কি করে করব। তারপরে আর্য ভাবতে থাকে আমি অপর্ণার সম্মান রক্ষা করব বলেছি, কিন্তু এই সব আমি করতে পারবো না। মহিলাটি তো পোশাক দিয়ে চলে যায়। আর্য কিন্তু করে পোশাকটা কিছুতেই পরিবর্তন করতে পারে না অপর্ণার। তারপরে আবার ওই মহিলাকে ডেকে পাঠায়, বলে যে প্লিজ আপনি ওর পোশাকটা একটু বদলে দিন না, আমি অনেক চেষ্টা করেছি কিন্তু পারছি না, আসলে ওর যদি কোথাও লেগে যায় সেই জন্যই ভয় পাচ্ছি। মহিলাটি তখন বলে আপনি কি আদৌ চেষ্টা করেছিলেন পোশাকটা পরাবার? আমার তো দেখে কিছু মনে হচ্ছে না। তখন আর্য বলে হ্যাঁ করেছি, আসলে ওর জ্বর তো তাই আমার খুব ভয় লাগছে, যদি আবার কোথাও ব্যথা পেয়ে যায়। তখন ওই মহিলাটি অগত্যা অপর্ণার পোশাক পরিবর্তন করে দেয়। অন্যদিকে দেখা যায় আর্যর মাও খুব চিন্তা করতে থাকে যে এখনও কোনো ফোন আসলো না আর্যর। আর অন্যদিকে অপর্ণার মা বাবাও সারা রাত জেগে বসে থাকে অপর্ণার কথা চিন্তা করতে করতে। আবার অন্যদিকে মীরা আর কিঙ্কর বলতে থাকে আর্যকে তো এখনও খুঁজে পেলাম না। তারপরে কিঙ্করের ফোনে একটা ফোন আসে। কিঙ্কর ফোনটা ধরে মীরাকে বলে হ্যাঁ আর্য সেভ আছে। তখন কিঙ্কর বলে মীরা ম্যাডাম আপনি কালকে সকালে অফিসে সব স্টাফদেরকে নিয়ে চলে যাবেন, আমি পরে আর্য আর অপর্ণাকে নিয়ে আসছি। মীরা তো এতে কিছুতেই রাজি হয় না।
বলতে থাকে আর্যকে যতক্ষণ না আমি সুস্থ অবস্থায় দেখছি আমি কিছুতে এখান থেকে যাব না। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।